আসসালামু আলাইকুম দাদুরা, কি খবর? কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। দাদুরা, আজকে অন্য একটা বিষয় নিয়ে আলাপ করি আপনাদের সাথে। তার আগে কয়েকটা কি কাগজ দেখাই আপনাদেরকে। এই কাগজটা একটু দেখেন আপনারা। দেখেন, এইটা সৌদি আরবের টাকা, ঠিক আছে? আচ্ছা, এইটা কোথায়? এইটা হইলো পাকিস্তানি। আচ্ছা, আর এইটা হইলো কাতার। দেখেন, এত সুন্দর নোটগুলাতে না একটা পিনের সেটা আছে, না একটা কোনো লেখার দাগ আছে, হ্যাঁ, না একটা মানে কোনো ধরনের কোনো কিচ্ছু নাই, একেবারে ফ্রেশ। এই টাকাটা বাসায় আমার একটা বক্সের ভিতরে রাখা ছিল, ঠিক আছে? দেখেন, একটা পিনের দাগ নাই, একটা কলমের দাগ নাই, একটা ব্যাংকের সিল নাই, একটা কিচ্ছু নাই, একেবারে ফ্রেশ তিনটা নোট। আচ্ছা, এইবার আপনাদেরকে দেখাই আমাকে বাংলাদেশি টাকা। বাংলাদেশি টাকা, এই দেন 500 টাকার নোট, ঠিক আছে? এই জায়গায় দিয়া এই দিয়া পিন মারতে মারতে ঝাঁঝরা হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, ও আর এই পাশে কি লেহা, ঠিক না? আচ্ছা, এইবার একটু 1000 টাকার নোট দেখাই আপনাকে। 1000 টাকার নোট যে কটা আছে দেখেন আপনাকে, দেখেন লেহা, দেখেন লেহা, ওই দেখেন লেহা, এ জায়গায় কি আছে দেখছেন? লেহা, এই লেহা, এই লেহা, লেহা পড়া ছাড়া কোনো টাহা নাই। আচ্ছা, আর একটা জিনিস দেখাই আপনাকে। সেইটা হলো এই দেখেন, টাকার উপরে সুন্দর একেবারে ছবি, ছবি আঁকাইছে, ছবি মানে বাসায় কাগজ কলমের বড় অভাব হয়েছে, ঠিক আছে? রং পেন্সিলের বড় অভাব হয়েছে, এই জন্য টাকায় সুন্দর করে ছবি আঁকাইছে। আবার একটু টিপও দিছে, আবার দেখছেন টিপও দিছে। এই হলো আমাগো দেশি টাহা। বাইরের দেশেও টাহা, আমাগো দেশেও টাহা, ঠিক আছে? খালি পার্থক্য হইলো কি জানেন? পার্থক্য হইলো আমরা খুব ভালো জাতি, হ্যাঁ, এই জন্য লেখাপড়া সব কাগজ কলমে করি, পিন দিয়ে মারি। আবার দেখবেন যখন টাকার বান্ডিল বাইরে 3টা 4টা পর্যন্ত পিন মারে, মানে কে চুরি হয়ে লই যায়। মানে আমরা কত চোর, চিন্তা করেন, পিন মারিয়াও টাহা রাওয়া যায় না, এর মধ্যে দিয়ে টাহা বাড়ি হয়ে লই যায়। সুন্দর প্যাকেট ট্যাকেট করিয়া হেয়ার পরে বান্ডিল বাইরে, কিন্তু এই বান্ডিলের মধ্যে দিয়ে সেরা বাইরে, নষ্ট বাইরে, জাল বাইরে, আবার টেপ লাগাই নিয়ে বাইরে। আর বহির্বিশ্বের টাকাগুলো দেখেন কত সুন্দর ফ্রেশ, একেবারে কিছু নাই। দাদু, লেহাপড়া যদি করতেই হয় তাইলে কাগজ কলম কিনিয়া ঘরে বইয়া লেহাপড়া করেন। এরকম টাহায় লেহাপড়া করলে টাকাটা একটা সুন্দর একটা জিনিস, এটা একটা বাংলাদেশের প্রতীক। হ্যাঁ, এইটা বিভিন্ন জায়গায় বাংলাদেশে আনাচে কানাচে বহু জায়গায় ঘুরে, ঠিক আছে? বাংলাদেশের টাকার মান যদি এতটাই খারাপ হইয়া যায় তাইলে কি নিজের কাছেও খারাপ লাগে, ঠিক আছে? আমরা যেরকম এরকম টাকা বাইরের দেশের গুছাই না, অনেক জায়গায় দেখবেন বাংলাদেশের টাকারাও খেরা আবার গুছাই গুছাই রাখতে আছে, ঠিক আছে? তাই এই টাকার অবস্থা যদি এই হয় তাইলে আমাকে মন মানসিকতার অবস্থা কদ্দূর আর কি অবস্থা, এটা এখন নিজেরাই কল্পনা করে দেন। ধন্যবাদ, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।